নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। একদম ঝটপট হয়ে যায় সেইভাবেই বানাবো। কড়াইশুঁটি দেখো কল হয়ে গেছে, মানে গজ বেরিয়ে গেছে। এটা না হলেও 1 মাস আগেকার কড়াইশুঁটি, ফ্রিজের এক কোণে পড়েছিল, দেখা হয়নি। অবশেষে বের হলো, ফ্রিজ যখন পরিষ্কার হলো তখন বের হলো, তখন দেখি কল হয়ে গেছে। তা সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। প্রথমে কড়াইশুঁটিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। সামান্য জল দিয়ে এবার সমস্ত কড়াইশুঁটিগুলো পেস্ট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে। কড়াইটা একটু ভালো করে নাড়িয়ে নিলাম, কারণ ওটা দিতে গেলে অনেক সময় লেগে যাবে, সেই কারণে একটু তেলটা নাড়িয়ে নিলাম। এখানে কালো জিরে দিলাম, আর কিছুটা হিং দিয়ে দিলাম। এই হিঙের কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয়, অনেকে বলে থাকে হিঙের কচুরি। তারপরে এই পেস্টটা দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে নিতে হবে। এই কড়াইশুঁটিগুলো কল হয়ে গেছিল, সেই কারণে একটু সাদা ভাব হয়ে এসছে, নাহলে একদম পুরো সবুজ হয়ে থাকে। এখানে নুন দিয়ে দিলাম, আর বেশ কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, সেই কারণে চিনির পরিমাণটা একটু বেশি আছে। আর কড়াইশুঁটির কচুরি একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে। মোটামুটি হয়ে এসছে, আমি নামিয়ে নেব। এটাকে এবার আমি ঠান্ডা করে নেব। ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এমনকি পাখার হাওয়ায় দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এই দিকে দেখো আমি আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি। সামান্য নুন দিয়ে দিচ্ছি, আর একটু চিনি দিয়ে দিচ্ছি, আর সামান্য তেল দিলাম। দেখো খুব বেশি তেল দিলাম না, সামান্য। এবার হালকা করে একটু ময়াম দিয়ে নেব। তারপরে দেখো এই যে যে পেস্ট করে এমনকি এই যে এটাকে বানিয়ে রেখেছি, তার মধ্যে আমি আটা ময়দাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি জল দেব না, যদি জল লাগে দেখা যাবে পরে। দেখো এটা নরম নরম আছে, কিন্তু আমার জল দেওয়া লাগবে না, এতেই আমার হয়ে যাবে মাখা। আমার মাখা দেখলেই বোঝা যাচ্ছে যে এতে জল লাগছে না। এটা কিন্তু খুব চটজলদি। এই যে কড়াইশুঁটিটা মেখে নিলাম আটা ময়দার সাথে, আর আলাদা করে কি বলতো পুর ভরে নিলে কি বলতো অনেক সময় না, আমাদের তো অভ্যাস নেই রোজকার এই সমস্ত করা, তাই অনেক সময় কি বলতো বেলতে গেলে হয়তো একটু বেরিয়ে গেল, ফেটে গেল। হ্যাঁ, এই জিনিসটা হবে না। এবার মাখা হয়ে গেছে, বেশ নরমও হয়েছে, আটা ময়দা মেশানো আছে তো সেই কারণে। এবার ছোট ছোট করে আমি লেচি পাকিয়ে নেবো, এইভাবে ঠিক ছোট ছোট গোল্লা বানিয়ে নেব, যেভাবে
যে লুচি করা হয় তার থেকে আকারে একটু বড় হবে, যেভাবে আমরা লুচি করি তার থেকে আকারে সামান্য একটু বড় হবে। কারণ আমরা তো এটা ব্যবসা করছি না, আমরা এটা ঘরে খাবো, সেই কারণে একটু বড় হলেও অসুবিধা নেই। দেখো বেশ বড় বড় করে বেলে নিচ্ছি। প্রথমে একটা দিলাম কড়াইতে, দেখো খুব সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। আর একটা একটু সবুজ সবুজ হয় এই লুচি বলো আর কচুরি বলো। আবার দেখো কিছুটা একটু ছোট ছোট করে বেলেছি, কারণ এটা একটু মোটা মোটা করে বেলেছি। আবারও কিছুটা বড় বড় করে দিচ্ছি। মোটামুটি আমার সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে কড়াইশুঁটি কচুরির জন্য আমি আলুর দম করেছি, মানে একদম গড়ে পত্তা আলুর দম যাকে বলে। একদম আলু কেটে প্রেসারে দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে আলুটা দিয়ে নেড়ে চেড়ে সেটা তোমাদের দেখালাম না। আমার সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো আমি রান্না করতে করতে দুটো তিনটে নিয়ে নিচ্ছি, তিনটে খেলেই যথেষ্ট, পেট ভরে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।